নমস্কার বন্ধুরা, আমি পিকু। আমি আজকে আপনাদের সামনে 3টে ডিমের একটা মজার ডিম চচ্চড়ি রেসিপি শেয়ার করব। তার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আছে, ক্যাপসিকাম কুচি, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে আদা আর রসুনের 1 চামচ করে পেস্ট বাটা। আর আমি কীভাবে এই ডিম চচ্চড়িটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। মশলার মধ্যে একটু পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, আর ডিমটা ভাজার সময় তো নুন অ্যাড করবই। কড়াতে এখন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অমলেটগুলো করে নেব। আর এই যে আমি ডিমের অমলেটটা করছি, অমলেট করে মানে একটা ডিমের চচ্চড়ি, এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটি আমার করার একমাত্র কারণ হচ্ছে আমার সোনা বাবা। এই হচ্ছে ডিম যদি আমি রান্না করি ঝোলের করলে গোটা ডিম খাবো না, অমলেট করলে গোটাটা খাবো না। আর এইভাবে একটা চালাকি করে করছি যাতে করে ও বুঝতে না পারে, অথচ আমি তো জানি যে ডিমটাকে টুকরো করে এরকম করলে কপিস হচ্ছে, তবে কি ও আর ঝামেলাও করবে না, দেখতে অন্যরকম হবে, আর ওর পুরো ডিমটাও খাওয়া হয়ে যাবে। এই জন্যই আমার একটা বুদ্ধি করে এই রেসিপিটি করা। আপনারা যদি আপনাদের বাচ্চারা যদি ডিম খেতে কোনো বাচ্চা পছন্দ না করে, তবে তাকে কিন্তু অনায়াসে এইভাবে আপনারা এই ডিম চচ্চড়িটা করে খাওয়াতে পারেন, তবে ডিমটা পর্যাপ্ত পরিমাণে তার শরীরে যাবে। আর আমি কড়াইতে প্রথমে ডিমটা ভেজে নিই, এখন তেল দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আর আলুটা আপনারা যদি আগে ভেজে নেন, আপনারা একসাথেও করতে পারেন, কিন্তু আলুটা একটু ভেজে নিলেন একটা আলাদা একটা অন্যরকম টেস্ট আসে, তাই জন্য আমি আলাদা করে একটু ভেজে নিলাম। এখন কড়াইয়ের ওই আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে জিরে আর একটু এলাচ ফোড়ন দিলাম, দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেবো একটু লাল করে। আর তার জন্য আমি একটু চিনি অ্যাড করেছিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর একদম সহজ যেভাবে ডিমটা রান্না করা ঠিক সেইভাবেই একটু অন্যরকম এদিক ওদিক করে বাচ্চার জন্য আর কি করা, তাই সেটাই ভাবলাম একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর সেটাই আমি একটু শেয়ার করে দিলাম আমার বন্ধুদের সাথে। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি 1/2 চামচ করে আদা আর 4-5 কোয়া রসুন ছিল, সেটাকে বেটে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি রসুন আদার গন্ধ, যে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখন এই পর্যায়ে আমার ভাজাটা হয়ে এসছে প্রায়ই, দেখুন একদম, আর পেঁয়াজটাও মজে একদম কমেও গেছে। এরপর দেবো যে জিনিসটা, এটা তো একটা আলাদা স্বাদ এনেই দেয়, ক্যাপসিকাম। ছোটো ছোটো করে যেহেতু চচ্চড়ি করছি, একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, এখন অ্যাড করে দিয়ে এরপরে যে সমস্ত জিরে ধনে লঙ্কার গুঁড়ো, নুনটা ছিল, হলুদ ছিল, সব দিয়ে এখন একদম তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে আমি কষে নেব। আর এই ডিম চচ্চড়িটা আপনারা সকালে রুটির সাথে কিংবা পরোটার সাথে ব্রেকফাস্টেও খেতে পারেন, আর দুপুরে খাবার পাতে গরম ভাতের সাথে তো একটা জমে যাওয়া রেসিপি। আর আমি আজকে ফার্স্ট টাইম করেছি, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখন তেলটা ছেড়ে এসছে, এখন আমি এই পর্যায়ের মধ্যে আলুটাকে আমি ভাজা যে আলুটা ছিল সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব। যেহেতু ভাজা আলু, একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে, আর মশলাটাও কষে গেছে, তারপরে আমি জল অ্যাড করব। জলটা খুব একটা বেশি দেবো না, যেহেতু আমি চচ্চড়িটা করব। এখন আমি এই পর্যায়ে একটু ঢাকা চাপা দিয়ে নিলাম যাতে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। আর একটু দেখার সৌন্দর্যের জন্য একটা শুকনো লঙ্কাকে আমি একটু কুচি করে একটু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ফ্লেভারটাও একটা আলাদা আসে, ফোড়নটা দিলে তো অনেক সময় ফ্লেভারটা চলে যায়, এই জন্য একটা শুকনো লঙ্কার ফ্লেভারটাও থাকবে। এখন আমি জলটা অ্যাড করে দিলাম বন্ধুরা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু জাল ওঠা অবধি অপেক্ষা করবো, আর একটু ঢাকা চাপা দেবো যাতে একটু ফলকাশ অবধি ওয়েটটা করব। আর এখন একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দেখুন কত সুন্দর জালটা হয়ে এসছে। এরপরে আমি ডিমের যে কিউব করে কেটে কেটে রেখেছি, ডিমটাও আমি অ্যাড করে দেবো। আর একটা চালাকির রান্নাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম, বাচ্চা কাচ্চার জন্য এইগুলো আর কি করতে হয়, যে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা, ওদের যাতে খাবার পাতে একটু একঘেয়েমি না লাগে। আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছেন আরও একটু ঝোলটা আমি টানিয়ে নেব। এখন সমস্তটা একটু জাল হয়ে গেছে, আর আলুটাও একটু চেক করে নিই। আর মিষ্টি যেহেতু আমি আগে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই আর আমি চিনিটা আর দিলাম না। এখন একটু গরম মশলাটা আমি অ্যাড করবো এর মধ্যে,
আর এখন ঝোলটা পুরোটাই টেনে এসছে। এরকমই একটু থিকনেসের আমি রাখবো। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা দুটো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এটা একটা আলাদা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে, ওই জন্য নামানোর আগে দিয়ে একটু ঢাকা দিয়ে এবার আমি সার্ভ করব বন্ধুরা। আজকের এই ডিম চচ্চড়ির একটি সিম্পল রেসিপি বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একবার রিকোয়েস্ট করব ট্রাই করার, খুবই সুন্দর খেতে হয়। আর খেতে হয়েও ছিল, আমাদের ঘরের লোকেরা বলেছে। আর এখন আমি এইখানেই আজকে রেসিপি ব্লগটা রাখছি ডিম চচ্চড়ির। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর এইভাবে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও বন্ধু করেননি, তাদেরকে অনুরোধ রইল বন্ধু করে বেল আইকনটি প্রেস করার। আমি যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। টাটা। আজকের এই রেসিপি ব্লগটি আমি এইখানেই রাখছি বন্ধুরা।